আজকের রেসিপি ভেলি গুড়ের নারিকেলের নাড়ু। এত মজার হয় এই নাড়ুটা যে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর ভেলি গুড়টা হচ্ছে এক ধরনের গুড় যেটা খুব আঠালো টাইপের হয় এবং বেশিরভাগ মোয়া বা মুচমুচে কোনো খাবার তৈরিতে আসলে ভেলি গুড়টা বেশি ইউজ করা হয়, বিশেষ করে মানে চিড়ার মোয়া বা মুড়ির মোয়া তৈরিতে। তো আজকে এই গুড় দিয়েই তৈরি করছি। এখানে দেখতেই পাচ্ছেন নারকেল নিয়েছি 2টা, একটু ছোট সাইজ ছিল, সাথে ভেলি গুড় কোরানো আর সাথে আছে গুঁড়ো দুধ। তো প্রথমে যেটা করব, ফ্রাইং প্যানে আমি নারকেলগুলো নিয়ে নিচ্ছি। এখন নারকেলের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গুড়। এখানে 2 কাপ প্লাস হবে। এটা আসলে আপনাদেরকে বুঝে দিতে হবে আপনারা কেমন মিষ্টি খাবেন সেটার উপরে। আর এখানে ছিল 100 গ্রাম প্লাস হবে গুঁড়ো দুধ। তো সব কিছু দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। ঘিটা অবশ্যই দিবেন নারিকেল নাড়ুতে, এতে কিন্তু নারিকেলের স্মেল বলেন বা স্বাদ ভীষণ মজার হয়। এবং এই নাড়ু যদি কাউকে খাওয়ান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্য যে কোনো নাড়ুর থেকে এই নাড়ুর স্বাদ বা স্মেল তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং তারা অবশ্যই বলবে যে আপনার নাড়ু অনেক বেশি মজার। তো যারা নতুন গৃহিণী বা নতুন রান্না শিখছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা এই প্রসেসে একটু নারিকেলের গুড়ের নাড়ুটা করে দেখবেন। আশা নয়, বিশ্বাস রাখি খুব ভালো লাগবে। আর হাত দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মিশ্রণগুলো মাখিয়ে নিয়েছি। এটা 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে মাখিয়েছি। তো মাখানোর পরে কিন্তু আমি চুলার আঁচটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে মেইন কাজ, সেটা হচ্ছে অনবরত নাড়তে হবে। নাড়ু আসলে একটু সময়ের জন্য রাখা যাবে না, মানে চুলায় দিয়ে চলে যাওয়া যাবে না বা দূরে থাকা যাবে না, তাতে নারিকেলের যে নাড়ুর কালার সেটা নষ্ট হয়ে যাবে। কারণ নারিকেলের নাড়ু কিন্তু অল্পতেই লেগে ধরে। এটা যদি আপনি ননস্টিকেও করেন তবুও কিন্তু লেগে ধরবে এবং কালার পুড়ে যাবে। তো একটু মানে কনসিয়াসলি এটা করতে হবে। তা আমি সেটাই করছি, অনবরত নাড়ছি যাতে কোথাও লেগে না যায়। আসলে একটা রেসিপি অনেকটা সময়ের, সেখান থেকে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখাতে হয়। সো একটু বুঝে নিতে হবে যে মানে কিভাবে করছি। আর এই যে অনবরত নাড়া, এটা কিন্তু যদি আধা ঘন্টা সময় লেগে থাকে, আধা ঘন্টা সময়ই কিন্তু আমি ননস্টপ নেড়েছি, আপনাদেরকেও সেটাই করতে হবে। তো নারিকেলের যে জল থাকে সেটা অনেকটাই কমে আসছে এবং আঠালো আঠালো হয়ে আসছে। আর কিছু সময় পরে আমি নামিয়ে নিব। আপনাদেরকে তবু একটু দেখাচ্ছি আমি একটা চামচের সাহায্যে। দেখুন, এত গরম, হাত দেওয়া যাচ্ছিল না। এই যে আঠালো আঠালো হয়ে আসছে। হ্যাঁ, তো আমি এখান থেকে একটু নিয়ে আপনাদেরকে আমি একটা নাড়ু তৈরি করে দেখাচ্ছি। দেখুন, যখন দেখবেন যে নাড়ু পাক আসছে, মানে নাড়ু আপনি গোল করতে পারছেন, তার মানে হচ্ছে নারিকেলের যে নাড়ুর পাক সেটা হয়ে গেছে। দেখুন, আমি ছোট্ট একটা নাড়ু আপনাদেরকে তৈরি করে দেখালাম। এটা একদম পারফেক্টলি রেডি। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় লাগছে এবং ভীষণ মজার খেতে। এত গরম আসলে হাতে ধরে রাখা যাচ্ছিল না। তো এভাবে আমি আসলে সবগুলো নাড়ু ধীরে ধীরে তৈরি করে নিব। আর এই মুহূর্তে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আপনাদেরকে একটু করে দেখাচ্ছি আমি নাড়ুটা কীভাবে তৈরি করছি। আমরা সবাই জানি, তারপরেও দেখাচ্ছি জাস্ট রেসিপির কারণে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর চেষ্টা করতে হবে কিন্তু নারিকেল একদম একটু গরম থাকতে থাকতেই কিন্তু এই নাড়ুগুলো তৈরি করতে হবে। যদি একদম ঠান্ডা করে ফেলেন তখন কিন্তু এত স্মুথলি নাড়ুটা গোল হবে না। নাড়ুর যে গাটা ওটা খসখসা হবে, যেটা দেখতে একটু ভালো লাগবে না। তো চেষ্টা করতে হবে একদম গরম অবস্থায় নাড়ুগুলো তৈরি করে নিতে। তো এভাবেই আমি সবগুলো নাড়ু ধীরে ধীরে তৈরি করে নিব। এত গরম খুব গরম ছিল। নাড়ু, মোয়া, তারপরে তক্তি, এই ধরনের খাবারগুলো করা একটু কষ্টের, কারণ গরম অবস্থায় করতে হয়, সো একটু ডিফিকাল্ট। তো দেখতেই পাচ্ছেন নাড়ুগুলো কত লোভনীয় হচ্ছে এবং এভাবে আমি সবগুলো করে নিয়েছি। লাস্টলি 2টা নাড়ু একসঙ্গে করে দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু এই কাজগুলো আমাদেরকে মাঝে মাঝে করতে হয় বাসায়। আমার বাচ্চারাও খুব পছন্দ করে, আমি সুযোগ পেলেই করি। তো একসাথে 2টা নাড়ু করার চেষ্টা করি এবং দেখুন এভাবে করলে কিন্তু সময়টা কম লাগে এবং একা যেহেতু নাড়ু করতে হয় তাড়াতাড়ি করা যায়। এই যে 2টা নাড়ু একবারে হয়ে গেল। তো এই তো আজকের রেসিপি এটাই ছিল, ভেলি গুড় দিয়ে নারিকেলের নাড়ু। আশা নয়, বিশ্বাস রাখি আপনাদের অনেক ভালো লাগবে।
তো যারা রেসিপিটা দেখলেন আজকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আমি নাড়ুগুলো এখন পরিবেশন করছি একটা প্লেটে। আসলে ভিডিও দেখার সময় মনে হচ্ছে এখন থাকলে কয়েকটা খেয়ে ফেলতাম, এত পছন্দ। আমার বাসায় বাচ্চারাও ভীষণ পছন্দ করে, আমি নিজেও খুব নাড়ু প্রেমী একজন মানুষ, ভীষণ ভালো লাগে। তো এই তো মোটামুটি সবগুলোই রেডি করে ফেলেছি, সেগুলো এখন প্লেটে বেড়ে দিলাম। আর আপনারা এখন দেখে অবশ্যই জানাবেন নাড়ুটা কেমন হয়েছে। আপনারা যদি পজিটিভভাবে আমার রেসিপিগুলোকে দেখেন বা আপনাদের ভালো লাগে, তাহলে সেটাই কিন্তু আসলে কাজের সার্থকতা। দুটো বাচ্চা নিয়ে আমার আসলে এই জার্নি, তো সেই জার্নিতে আপনাদের সাপোর্ট, আপনাদের অনুপ্রেরণা আমার জন্য অনেক বেশি ভালো লাগার। একটা নাড়ু আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এত লোভনীয়, আপনি পরপর কয়েকটা খেয়ে ফেলতে পারবেন, এত মজার হয় এটা। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো